আমাদের আরেকটা কাজ করা জরুরি, সেটা হলো এতেকাফ। কি আমলটার নাম কি? আপনারা এই আমলটা সম্পর্কে অবগত আছেন? জানেন না? এতেকাফ এটা সুন্নতে মুআক্কাদে কিফায়া। সবাই বলেন এতেকাফ কি? সুন্নতে মুআক্কাদে কিফায়া হলো এমন সুন্নতে মুআক্কাদা যেটা আদায় করা জরুরি, তবে একটা জনপদের, একটা এলাকার, একটা মহল্লার কিছু সংখ্যক লোক যদি এই এতেকাফের আমলের মধ্যে অংশগ্রহণ করে, বাকিদের জিম্মা থেকে এই আমলটা রহিত হয়ে যায়, বাকিদের পক্ষ থেকে আদায় হয়ে যায়, বাকিরা গুনাহগার হয় না। কিন্তু কোনো গ্রামের, কোনো মহল্লার, কোনো মসজিদের একজন লোকও যদি এতেকাফ না করে, রমজানের শেষ দশকে এতেকাফে না বসে, তাহলে ওই মহল্লার, ওই জনপদের সমস্ত মানুষ এই সুন্নতে মুআক্কাদা ছাড়ার কারণে গুনাহগার হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এতেকাফের গুরুত্ব আছে না নাই? কম না বেশি? আপনাদের কি রোজা লেগে গেছে? রোজা লেগে গেলে তো ওয়াজ শুনতেন না, তাহলে আপনি 1:30টার একটা বিষয় আসতেন, আইসা সুন্নতটা করে নামাজ পড়তেন। এত আগে আসছেন যখন, তার মানে আপনার রোজা লাগে নাই, আপনি ধৈর্য সহকারে হুজুরের বয়ান শুনতে আসছেন। তো বয়ান শুনতে যখন আসছেন, তো 2-4টা কথা জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারবেন তো? নাকি কষ্ট হইব? তো হুজুর রোজা রাখায় আমাদেরকে এত কথা কেন বলাইতেছে? এমনি প্যারার মধ্যে আছি, এর মধ্যে আপনি আরো ডাবল করাই দিতেছেন, তাই তো সমস্যা। বদদোয়া দিবেন নাকি আবার? আচ্ছা, তাহলে এতেকাফের শরীয়তের বিধান কি আমরা জানতে পারলাম। এতেকাফ হইল সুন্নতে মুআক্কাদা কিফায়া, কয়েকজন আদায় করলে বাকিরা গুনাহগার হবে না, কিন্তু কেউ যদি না বসে তাহলে সকলেই গুনাহগার হবে। কথা ক্লিয়ার? এখন প্রশ্ন, টাকা দিয়ে এতেকাফে বসাইলে এলাকাবাসী গুনাহমুক্ত হবে কিনা, এতেকাফ আদায় হবে কিনা? টাকা দিয়ে আমাদের আশেপাশে বিভিন্ন মসজিদে লোক পায় না দেখে টাকা দিয়ে বসায়, এমন মসজিদ আছে না নাই? একজনকে ডাক দেয়, ডাক দেয়া বলে, ভাই তুমি দৈনিক কত কামাও? গড়ে 500-700 হয়। তাহলে 10 দিনে কত কমাইবা? তো 10 দিনে যদি গড়ে 500 করে ধরি, তাহলে 5000, আর 700 করে দিলে কত হয়? 7000। কত কেন? 7000। এবার মসজিদ কমিটি 200 যারা ধরছে আর কি, তারে ঠিক আছে, তোমাকে 7000 টাকা দেব, এই 7000 টাকা তো তুমি পাইবাই, সাথে 3 বেলা খাবার তো আছে, এবং ঈদের দিন নতুন পাঞ্জাবি এবং লুঙ্গি দেওয়া হবে। তুমি আগামী 10 দিন কাজে যাইবা না, আমাদের এখানে মসজিদে এতেকাফে বলবা। এখন এই এতেকাফটা তার পক্ষ থেকে আদায় হবে কিনা, এবং এইভাবে এতেকাফ করাইলে এলাকাবাসী গুনাহমুক্ত হবে কিনা? উত্তর হইল, এই ধরনের ইবাদত টাকা পয়সা দিয়ে কোনো বিনিময়ের মাধ্যমে যদি বসানো হয়, তাহলে ওই এতেকাফ আদায় হয় না, ওই এতেকাফ আদায় হয় না। এবং এই এতেকাফে বসাইলে এলাকাবাসীও জিম্মা মুক্ত হবে না, এলাকাবাসীও সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ থেকে মুক্ত হবে না, বরং সমস্ত এলাকাবাসী একে টাকা দিয়ে বসাইলেও এই সুন্নতে মুআক্কাদা তরক করার কারণে সেও গুনাহগার হবে, এলাকাবাসী সবাই গুনাহগার হবে। এর বসাইলে যে কথা, না বসাইলে একই কথা। বুঝতে পেরেছেন? তার মানে টাকা দিয়ে এতেকাফে বসানো যাবে? আপনারা এখানে অনেকে অনেক মহল্লা থেকে আসেন, অনেক দূর দূরান্ত থেকে বয়ান করতে শুনতে আসেন, তো আপনারা প্রত্যেকে যা যা এলাকায় যদি এমন কেউ থাকে যে টাকা দিয়ে বসানোর জন্য রেডি করছেন, তাহলে অনর্থক এই টাকাটা নষ্ট করেন না, কোনো লাভ হবে না। বিনা পারিশ্রমিকে কেউ যদি বসে, তাহলেই কেবলমাত্র এলাকাবাসী জিম্মা মুক্ত হবে, গুনাহমুক্ত হবে, এছাড়া গুনাহমুক্ত হওয়া যাবে না। খুব সতর্ক থাকতে হবে।